বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনারা যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো কি সত্যি আপনাদের নিজেদের, নাকি কোনো অদৃশ্য শক্তি আপনাদের ধীরে ধীরে নিঃশব্দে এবং আপনাদের অজান্তেই নিয়ন্ত্রণ করছে? যখন কেউ আপনাকে ছোট একটি উপহার দেয়, তখন কি আপনি তাকে না বলতে পারেন না? যখন অনেক মানুষ কোনো জিনিস পছন্দ করে, তখন আপনারও কি সেটা ভালো লাগতে শুরু করে? যখন কেউ শুধুমাত্র সাদা কোট পরে কথা বলে, আপনি কি তার সব কথা মেনে নেন? এটা কি আপনার বুদ্ধিমত্তা, নাকি আপনার মস্তিষ্কের সাথে খেলা চলা এক মনস্তাত্ত্বিক খেলা, সাইকোলজিক্যাল গেম? আজকের এই ভিডিওতে আমরা সেই বইটির গভীরে যাব যা মানুষের আচরণের এই গোপন বোতামগুলোকে উন্মোচিত করে, যা দেখায় যে মানুষ কেন হ্যাঁ বলে, কিভাবে বলে এবং কখন না ভেবেই হ্যাঁ বলে দেয়। এই ভিডিওটি শুধুমাত্র কাউকে প্রভাবিত করা বা প্ররোচিত করার কথা বলবে না। এটি আপনাকে জানাবে যে পৃথিবী কিভাবে আপনাকে প্রভাবিত করছে এবং আপনি কিভাবে সেই প্রভাবকে চিনে নিজের সিদ্ধান্তের আসল মালিক হতে পারেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রেসিপ্রোসিটি, পারস্পরিক আদান প্রদান, কিভাবে এটি আমাদের বাধ্য করে তাদের জন্যেও হ্যাঁ বলতে যাদের আমরা সাধারণ পরিস্থিতিতে হয়তো না করে দিতাম। কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, প্রতিশ্রুতি ও ধারাবাহিকতা, কিভাবে এটি আমাদের নিজেদের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের শেকলে বেঁধে ফেলে। সোশ্যাল প্রুফ, সামাজিক প্রমাণ, কিভাবে ভিড়ের আওয়াজ সত্যের রূপ নিয়ে নেয়। অথরিটি, কর্তৃত্ব, কিভাবে শুধুমাত্র একটি পদ, একটি ডিগ্রি বা একটি ইউনিফর্মের জোরে আমাদের চিন্তাভাবনা নত হয়ে যায়। স্কারসিটি, দুষ্প্রাপ্যতা বা অভাব, কিভাবে লিমিটেড টাইম এবং অনলি ফিউ লেফটের মতো শব্দগুলো আমাদের ভেতরে ভয় তৈরি করে দেয়। অধ্যায় 1, রেসিপ্রোকেশন, ঋণ পরিশোধের অদৃশ্য নিয়ম। বন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন যে যখন কেউ আপনাকে ছোট একটি উপহার দেয়, তখন আপনার ভেতরে সাথে সাথে একটা হালকা চাপ সৃষ্টি হয় যে আপনারও তাকে কিছু ফেরত দেওয়া উচিত? আপনি সেই উপহারটি চেয়েছেন বা চাননি, তবুও মনের ভেতর থেকে একটি আওয়াজ আসে, এখন আমাকেও কিছু করতে হবে। এটাই হলো রেসিপ্রোকেশনের নিয়ম। এটি এমন একটি মনস্তাত্ত্বিক নীতি যা মানুষের আচরণকে খুব গভীরভাবে নিয়ন্ত্রণ করে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে কেউ আমাদের উপকার করলে আমাদেরও তার ভালো করা উচিত। এই নিয়ম সমাজকে ভারসাম্যপূর্ণ রাখে, বিশ্বাস তৈরি করে এবং সম্পর্ক মজবুত করে। কিন্তু এই নিয়মটি অনেক সময় আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত, ম্যানিপুলেট করে। কল্পনা করুন, আপনি কোনো শপিং মলে গেছেন এবং কোনো সেলসম্যান আপনাকে ফ্রি স্যাম্পল দিল। আপনি শুধু চেখে দেখেছিলেন, কিন্তু এখন যখন সে পণ্যটি কিনতে বলছে, তখন সরাসরি না বলা কঠিন হয়ে পড়ে। কেন? কারণ আপনার অবচেতন মন ভাবে যে সে আপনাকে কিছু দিয়েছে, তাই এখন আপনার দায়িত্ব হলো তাকে কিছু ফেরত দেওয়া, অর্থাৎ পণ্যটি কেনা। এ কারণেই অনেক চ্যারিটি সংস্থা আগে আপনাকে গ্রিটিং কার্ড বা ছোট উপহার পাঠায় এবং পরে অনুদান চায়। উপহারের মূল্য কম হতে পারে, কিন্তু তার মনস্তাত্ত্বিক প্রভাব অনেক বড় হয়। রেসিপ্রোকেশনের ক্ষমতা শুধু ব্যবসা বা বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক জীবনেও এই নিয়ম সব জায়গায় কাজ করে। অধ্যায় 2, কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, একবার কথা দিলে পিছু হটা কঠিন। বন্ধুরা, মানুষ নিজেদের সম্পর্কে সমাজে একটি নির্দিষ্ট ভাবমূর্তি বজায় রাখতে চায়। আমরা চাই মানুষ আমাদের স্থির, বিশ্বাসযোগ্য এবং কথার নড়চড় না করা ব্যক্তি হিসেবে জানুক। এ কারণেই যখন আমরা কোনো বিষয়ে হ্যাঁ বলে দিই, পরে সেটা পরিবর্তন করা আমাদের জন্য মানসিকভাবে অস্বস্তিকর হয়ে পড়ে। কমিটমেন্ট এবং কনসিস্টেন্সির নীতি মানুষের এই স্বভাবের উপরই কাজ করে। একবার আমরা প্রতিশ্রুতি দিলে সেই সিদ্ধান্তের সাথে অটল থাকার জন্য আমরা ভেতর থেকে চাপ অনুভব করি। ভাবুন, আপনি সবার সামনে ঘোষণা করলেন যে আপনি রোজ ভোর 5টায় উঠবেন এবং ব্যায়াম করবেন। এখন যদি আপনি না উঠেন, তবে শুধু আপনার নিজেরই খারাপ লাগবে না, বরং মনে হবে যে আপনি নিজের কথার খেলাফ করেছেন। জনসম্মুখে প্রতিশ্রুতি দিলে এই চাপ আরও বেড়ে যায়। তাই অনেক কোম্পানি এবং মার্কেটাররা প্রথমে আপনার কাছ থেকে ছোট কোনো প্রতিশ্রুতি নেয়, যেমন সার্ভে পূরণ করা বা ফ্রি ট্রায়ালে সাইন আপ করা। যখন আপনি সেই প্রথম পদক্ষেপটি নিয়ে নেন, তখন পরের পদক্ষেপ নেওয়া সহজ হয়ে যায়। একে ফুট ইন দ্য ডোর টেকনিকও বলা হয়। অধ্যায় 3, সোশ্যাল প্রুফ, যখন ভিড় পথ দেখায়। যখন আমরা বুঝতে পারি না যে সঠিক কাজটা কি, তখন আমরা কি করি? আমরা অন্যদের দেখি। এটাই হলো সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণের শক্তি।
মানুষ প্রাকৃতিকভাবে অনিশ্চিত পরিস্থিতিতে দিক নির্দেশনার জন্য আশেপাশের মানুষের আচরণ পর্যবেক্ষণ করে। যদি সবাই একদিকে যায় তবে আমাদেরও মনে হয় যে হয়তো ওটাই সঠিক পথ। আমাদের মস্তিষ্ক ধরে নেয় যে এত মানুষ ভুল হতে পারে না। ভাবুন, আপনি কোনো নতুন শহরে গেছেন এবং সামনে দুটি রেস্তোরাঁ আছে, একটি পুরো খালি এবং অন্যটিতে লম্বা লাইন। বেশি কিছু না ভেবে আপনি কোনটিতে যাবেন? বেশিরভাগ মানুষ সেই জায়গাটিই বেছে নেবে যেখানে ভিড় আছে, কারণ ভিড় বা জনসমাগম গুণমানের সংকেত হয়ে দাঁড়ায়। অনলাইন জগতেও এটাই হয়। লক্ষ লক্ষ ভিউ, রিভিউ, রেটিং এসবই সোশ্যাল প্রুফের আধুনিক রূপ। এই নীতিটি টিকে থাকার বা সার্ভাইভালের সাথে যুক্ত। আদিম যুগে দলের সাথে থাকাটাই নিরাপদ ছিল, তাই আমাদের মস্তিষ্ক অন্যদের আচরণকে শর্টকাট হিসেবে ব্যবহার করে। সোশ্যাল প্রুফ আমাদের চিন্তার পরিশ্রম কমিয়ে দেয়। অধ্যায় 4, অথরিটি, ইউনিফর্ম, পদ এবং ক্ষমতার প্রভাব। বন্ধুরা, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় শিক্ষকের কথা মানতে, পুলিশের কথা শুনতে, ডাক্তারের পরামর্শ মেনে চলতে। ধীরে ধীরে আমাদের মনে একটি গভীর বিশ্বাস তৈরি হয় যে অথরিটি বা কর্তৃপক্ষ সব সময় সঠিক হয়। এই কারণেই যখন কোনো ব্যক্তি ইউনিফর্ম পরে, আত্মবিশ্বাসী সুরে বা কোনো বড় ডিগ্রির সাথে কথা বলে, তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে তার কথাকে বেশি গুরুত্ব দিই। ভাবুন, যদি একজন সাধারণ মানুষ আপনাকে কোনো হেলথ টিপস দেয় আর সেই একই টিপস একজন ডাক্তার সাদা কোট পরে দেয়, তবে কার কথা বেশি বিশ্বাসযোগ্য মনে হবে? বিষয়বস্তু হয়তো একই, কিন্তু উপস্থাপনা বদলাতেই তার প্রভাব বদলে যায়। অথরিটির প্রতীকগুলো যেমন টাইটেল, পদবি, দামি অফিস, বিলাসবহুল গাড়ি, ফর্মাল পোশাক এসব আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় যে সামনের জন একজন বিশেষজ্ঞ। সম্মান করা এবং অন্ধভাবে মেনে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। অথরিটি শক্তিশালী কারণ এটি সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে দেয়। অধ্যায় 5, স্কেয়ারসিটি বা যা কম তাই দামি। বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন যে যখনই কোনো জিনিসের ওপর লেখা থাকে অনলি 2 লেফট বা লিমিটেড টাইম অফার, তখন আমাদের মধ্যে হঠাৎ করে একটা তাড়া বা জরুরি ভাব তৈরি হয়। যেই পণ্যটি গতকাল পর্যন্ত সাধারণ মনে হচ্ছিল, আজ হঠাৎ সেটাই খুব মূল্যবান মনে হতে থাকে। এটাই হলো স্কেয়ারসিটি বা অভাবের নীতি। যখন কোনো জিনিসের প্রাপ্যতা কমে যায়, তখন তার অনুমিত মূল্য বা পারসিভড ভ্যালু নিজে থেকেই বেড়ে যায়। আমাদের মন কোনো কিছু হারানো এড়াতে চায়, তাই আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করি। মানুষের সাইকোলজিতে একটি শক্তিশালী ভয় কাজ করে, ফোমো বা হারিয়ে ফেলার ভয়। যদি আমাদের মনে হয় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন আমরা যুক্তির চেয়ে আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া করি। অভাব বা দুষ্প্রাপ্যতা জরুরি ভাব তৈরি করে, আর জরুরি ভাব চিন্তার সময় কমিয়ে দেয়। ব্যবসায়িক জগতে স্কেয়ারসিটি একটি শক্তিশালী মার্কেটিং হাতিয়ার। ফ্ল্যাশ সেল, কাউন্টডাউন টাইমার, লিমিটেড এডিশন প্রোডাক্ট এসবই এই নীতির ওপর ভিত্তি করে তৈরি। উপসংহার: প্রভাবকে বোঝা মানে নিজেকে বোঝা। মানুষ নিজেকে যুক্তিবাদী মনে করে। আমাদের মনে হয় যে আমরা প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে তথ্য প্রমাণ দেখেই নিই। কিন্তু যখন আমরা এই নীতিগুলোর গভীরে যাই, তখন সত্যটা সামনে আসে যে আমাদের অনেক সিদ্ধান্তই স্বয়ংক্রিয় প্যাটার্ন দ্বারা চালিত হয়। প্রভাব বা ইনফ্লুয়েন্স সব জায়গায় আছে। প্রশ্ন এটা নয় যে প্রভাব থাকবে কিনা, প্রশ্ন এটা যে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, আপনার নাকি অন্য কারোর। যখন আপনি এই মনস্তাত্ত্বিক ট্রিগারগুলো বুঝে ফেলবেন, তখন আপনি পৃথিবীকে অন্য নজরে দেখবেন। সচেতনতাই হলো আসল সুরক্ষা। আপনি তখন একটু থামবেন, আর সেই থামাটাই আপনাকে স্বাধীনতা দেবে, বেছে নেওয়ার স্বাধীনতা। আসল স্বাধীনতা হলো জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা।